কেন আসামে হচ্ছে না এসআইআর জিজ্ঞেস করুন না, হলেই তো হারবে। তার মানে কি তোমার 4টে ইলেকশন বাউন্ড স্টেট, 3টেতে হচ্ছে আর ডাবল অপোজিশন স্টেটে, আর তোমার ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না, তার জন্য নাকি আলাদা আইন। কেন আলাদা আইন হবে? ওয়াই দিস ডিসক্রিমিনেশন? আর তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে সাধারণ লোকের ওপর, গুলি চালাচ্ছ। চা বাগান চায়ের দোকানে বসে আছে তাকে গিয়ে মারছো ধরে। ট্রেন কার হাতে? ট্রেন কার হাতে? সেন্ট্রাল এজেন্সি কার হাতে? বর্ডার কার হাতে? সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবৈঠিয়া। তুমিও 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছো, এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে, বর্ডার তোমার দায়িত্বে, বিএসএফ তোমার দায়িত্বে, সিআরপিএফ তোমার দায়িত্বে। এটা ভুলে যেও না, সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে। আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে, দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা? কোত্থেকে এলো হঠাৎ করে?